নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন দুনিয়াতে। এর মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুনিয়ার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বন্ধু, আজকে আমরা রিজিকের জন্য পেরেশান, আজকে আমরা রিজিকের জন্য হতাশ হয়ে গেছি। রিজিকের জন্য কত অন্যায় করতেছি, রিজিকের জন্য মানুষের হক নষ্ট করতেছি, সম্পদের জন্য ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, ভাই বোনের হক নষ্ট করতেছে, আত্মীয় স্বজনের হক নষ্ট করতেছে, একমাত্র রিজিকের জন্য। রিজিকের জন্য মানুষ এত নিচে নেমে যায়, রিজিকের জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করে দিব। সাধারণ উদাহরণ দেখেন, মসজিদের ইমাম সাহেব হয়তোবা ঢাকার মধ্যে আছে, যে সমস্ত মসজিদগুলো ঢাকার মধ্যে আছে তাদের হয়তোবা বেতন একটু বেশি, কিন্তু আপনারা গ্রাম অঞ্চলে গিয়ে দেখবেন ওই সমস্ত মসজিদ ইমাম সাহেবদের বেতন খুবই অল্প। তাদের বেতন কম হওয়ার পরেও তাদের মুখের মধ্যে যে একটা হাসি, ওই হাসিটাই হলো জান্নাতের হাসি, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, মাত্র 7,000 টাকা বেতন পায়। 7,000 টাকা বেতনের মধ্যে তার ছেলে সন্তান পড়াশোনা করে, স্ত্রীকে চালায়, মা বাপ মাকে চালায়, আত্মীয় স্বজনকে দেখে, তারপর তিনি যেই পাঞ্জাবিটা পরে, পাঞ্জাবিটার মধ্যে সুন্দর করে আতর লাগাইয়া, সুন্দর করে আয়রন করে ওই পাঞ্জাবিটা গায়ে দেয়। তাকে দেখলে মনে হয় যেন দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ তিনি, ঠিক কিনা বলেন? এটা কেন হচ্ছে? বুঝতে হবে, ওই ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায় এবং কি তার ইনকামটা হালাল, ঠিক কিনা বলে? আপনারা প্রমাণ পেয়েছেন? মাঝে মধ্যে এসে জিজ্ঞাসা করে, হুজুর মাস শেষে 50,000 টাকা বেতন পাই, 50,000 টাকা বেতন পেও তারপর আমার অভাব যায় না। 50,000 টাকা বেতন পাই, তারপর আমার মাস শেষ হইতে আমার টাকার মধ্যে শর্ট পড়ে যায়। কিন্তু ইমাম সাহেব, আমরা তো আশ্চর্য হয়ে যাই, একজন ইমাম কিভাবে চলে, একজন মুয়াজ্জিন কিভাবে চলে, একজন মসজিদের খাদেম কিভাবে চলে। যখন ওই খাদেমকে জিজ্ঞাসা করবেন, যখন ওই মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করবেন, ও মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন, মুয়াজ্জিন সাহেব মুস্কি হাসি দিয়ে বলবে, আলহামদুলিল্লাহ